মা দুর্গা বাপের বাড়ি আসছেন। বাক্স, অ্যাটার্চি, ব্রিফকেস সব গোছানো শেষ। পঞ্চমী শেষে ষষ্ঠীর বোধন বসবে। দশভুজা 8টা হাত পড়বেন। পায়ে আলতা পরা চলছে। সোলার সাজ নিয়ে দাঁড়িয়ে জয়া বিজয়া 2 সখী। লক্ষ্মী সরস্বতী দুজনে খুব সেজেছে। মা দুর্গা বলছেন, বেশি সাজতে হবে না, মর্তে মেয়েদের নিরাপত্তা নেই সোনামণি। প্রকাশ্য দিবালোকে মেয়েদের নগ্ন শরীরের মাংস খুবলে খায় মর্তের অসুর। মা দুর্গার সাবধান বাণী। এদিকে কার্তিক গণেশ হাতি সাজাতে ব্যস্ত। মা দুর্গা বলেন, বিশ্বকর্মাকে ডেকে আনো, হাতির ব্যাপারে সে ভালো জানে। গণপতিকে মা আবার সাবধান করেন। বলেন, গণপতি জানো তো, কলায় রং করে পাকানো, ফলমূল ভেজালে ভরা, বেশি খাবে না। কার্তিক আমার ভোলা ভালা, একটু বেশি আনমনা, নজরে নজরে রাখতে হবে, নচেত কোনো পার্কে হাওয়া খেতে চলে যাবে। অসুরের দল দরজার বাইরে দাঁড়িয়ে। মমতাময়ী মা দশভুজা অসুরদের সাবধান করছেন। মর্তের অসুররা প্রশিক্ষণপ্রাপ্ত, ওদের ফাঁদে পা দেবে না মোটে। ওরা স্বর্গের অসুরদের থেকেও ভয়ঙ্কর। এমন সময় কৈলাসে মহাদেব ঘোষণা করছেন, মর্তে পূজার প্যান্ডেল ডুবে যাচ্ছে। এত বেশি বৃষ্টি হচ্ছে, প্যান্ডেল জলের তলায় চলে যাচ্ছে। মা দুর্গার তো গালে হাত। হাতি জলে হাঁটতে পারবে না, তবে কি জলহস্তির পিঠে চড়ে যেতে হবে? হঠাৎ সিংহের গর্জন। মা, তুমি সিংহ ছাড়াই মরতে যাবে? জলহস্তি কেন? সিংহ জলে সাঁতার কাটতে পারে মা গো। 2 চোখ জলে ভরে উঠেছে সিংহের। কতদিন ধরে নিরামিষ খাচ্ছি, আমিষ খাইনি গো মা। মা দুর্গা বললেন, সিংহ থামো থামো, তুমিই যাবে। এবার আস্তে আস্তে রওনা দিলেন। পথের দুধারে সাদা কাঁসের শাড়ি, সিংহের সাথে হাতির পিঠে চড়ে আসছেন মা দশভুজা ত্রিনয়নী। জলাশয়ে পদ্মের মেলা, শিউলি ঝরছে ভোরের বেলা। মা আসছেন চণ্ডী মণ্ডপে অথবা প্যান্ডেলের মাঠে। মাগো, তোমার পরশে ধরণী হোক ধন্য। এমন সময় মুষলধারে বৃষ্টি। মা দুর্গা প্যান্ডেলে ঢুকেই বলেন, এই সব মর্তবাসীর সৃষ্টি। গাছ কাটবে, নদী নালা পুকুর বুজিয়ে অট্টালিকা বানাবে। এখন চোখ মোছো, আমার পূজায় বেশি আড়ম্বর না করে অনুদানের লক্ষাধিক টাকা দিয়ে গাছ লাগাও, নদী সংস্কার করো, গরিবের মুখে অন্ন দাও, বস্ত্র দাও। আমার পূজা সার্থক হবে। নমস্কার।